এই জন্যই আমরা বলি সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। একটু কি বলা যাবে না? আরে জীবনে বলবেন কি, হো হো তো অনেক করলেন, ছায়াছবির গান কথা কয় না, সারাদিন ঢুকুর ঢুকুর করতেছে। জালিসুর রহমানের তুলনায় এখনো জালিসুর শয়তান এই দেশে বেশি হবে, ঠিক কি না? করোনার কারণে তাফসীর মাহফিল আমরা বন্ধ রাখলাম, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে আমরা করোনাকে ওভারকাম করার জন্য চেষ্টা চালাচ্ছি, কিন্তু তাই বলে কি শয়তানের জালসা বন্ধ আছে? কথা কন না কেন? প্রত্যেক জায়গাতে শয়তানের জালসাগুলো সমারোহ সমানে চলতেছে, কথা কন না কেন? আমার কথা হলো সরকারি রেস্ট্রিকশন থাকলেও কোরআনের আওয়াজ বন্ধ করার কোনো সুযোগ আমরা এটা বুলন্দ করতেই থাকবো ইনশাআল্লাহ। মাহফিলে বন্ধ হবে, মসজিদে সমানে চলবে, মসজিদে বন্ধ হলে ঘরের ভিতরে চলবে, ঘরের ভিতরে বন্ধ হলে চার দেওয়ালে ঢুকাইলে ওর মধ্যেও চলবে, ওখানে তো আর ঠেকানোর কেউ নাই, কথা কন না কেন? আমি সেখান থেকে আলোচনা করার জন্য নিয়ত করেছি কোরআন কারীমের 20 নম্বর পারা 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুত 1 থেকে 3 নম্বর আয়াত পড়েছি। আমি বিশ্বনবীর একটি সহিহ হাদিস পড়েছি, সেখানে আল্লাহ পাক এই আয়াতে বলছেন আলিফ লাম মিম আল্লাহু আ'লামু বিফরাদিহি বিহি, এর অর্থ সবচেয়ে কে বেশি জানেন? কথা বলেন, কে জানেন বেশি? এই পৃথিবীতে অনেক আলেমরা নিজেদেরকে অনেক বড় মুফতি ভাবে, অনেক বড় আলেম ভাবে, নিজেদেরকে অনেক বড় কিছু ভাবে, কি আর পারে, কি আর জানে, আরবিতে একটু কথা বলতে পারে, আছে না নাই? একটু মুফতিগিরি করে, সিয়াসাতটা কিতাব নেড়ে ভাবে, হরকত ছাড়াই পড়তে পারে, এটাই হলো তার কারিশমাতি, এটাই হলো তার যোগ্যতা অভিজ্ঞতা। এইটা নিয়ে খালি এরকম লাফাতে থাকে, অন্যরা সব জিরো আর আমি হলাম হিরো, এরকম আছে না নাই? অন্যরা সব 22 নম্বর, আমি নিজে একাই 1 নম্বর। কথা বলেন, আজকে জুমার নামাজে আমি ইমামতি করেছি, সেখানে আমি খুতবায় বলেছি সর্বপ্রথম এই পৃথিবীর আলেমদেরকে তওবা করা দরকার, কারণ আলেমদের ভিতরে সমস্যা আছে না নাই? একজন বলতেছে ও তো বাটপার, আর একজন বলতেছে থাও থাও হলো সবচেয়ে বড় সিটে, কথা কন না কেন? একজন বলতেছে অবশ্যই যে বক্তা এই ওয়াজ করেছে ওই কাফের হয়ে গেছে, আছে না নাই? দুই বক্তা একই বেডে ঘুমাতে পারে না, একজন কয় যোগ দাওয়াত দিছো মিয়া ও তো গরু, আর একজন কয় ধর মিয়া এক দাওয়াত দিছো কেন, ও তো ছাগল, কর্তৃপক্ষ নাকি একজনের জন্য ঘাস নিয়ে আসছে আর একজনের জন্য ভুসি নিয়ে আসছে, হুজুর গরুর জন্য ভুসি আর এই বাচ্চা ছাগলের জন্য নিয়ে আসছি ঘাস, খান দোস্তের মতো। উচিত শিক্ষাটা ওই দিনই হয়েছে, কথা বলেন। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে, ঠিক না? বলেন সবাই, তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে, আমি তোমারি গোলাম গো অন্য কারো না, আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা, আল্লাহু 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 আল্লাহ, জোরে আল্লাহু 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 আল্লাহ, তোমার রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রেখেছো আমায়, ঠিক কিনা? তোমার রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রেখেছো আমায়, কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও,
কি অজানা, আমরা তোমারই গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু আল্লাহু, সবাই আল্লাহু 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 আল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো, সংসদে জালো, কোরআন আছে যেখানে। সঠিক কথা না? আপনারা এই কয়েকজন আছেন, কিন্তু সবাই নাই। এই আওয়াজ অনেকের কাছে যায়নি, গেছে না যায়নি? কথা কর না কেন? তো ওরাও যেখানে যায় কয় কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে। এটা মুখের কথা, অন্তরে নাই। ঠিক না বে ঠিক বলেন? যদি থাকতো কোরআনের আকর্ষণে এই জায়গাটুকু, এটা কোন সময় ফিলাপ হয়ে যেত আল্লাহ ভালো জানে। কি বলেন? যারা আসলো না, আমার আল্লাহর কোরআন কাল কিয়ামতে এদের বিরুদ্ধে মামলা দায়ের করবে কারাদালতে। কথা বলেন না কেন? এ কোরআন কারোর জন্য পৌষ মাস, কারোর জন্য সর্বনাশ। কথা বলতে হবে। কার জন্য পৌষ মাস? وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। এই কোরআন আমি নাজিল করেছি। এই কোরআন তোমাদের দেহ মনের রোগকে দূর করে দেবে। সমাজের যেখানে যেখানে রোগ আছে, কোরআন সেটা দূর করে দেবে। মারহাবা বলেন, জোরে বলেন মারহাবা। আর যারা ঈমানদার, কোরআনের আকর্ষণ যাদের কলিজায় আছে, কোরআন তাদের জন্য রহমত বরকতের কারণ হবে। ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। এ কোরআনের মাহফিল যারা সহ্য করবে না, কোরআনের আয়োজন হোক তা পছন্দ করবে না। যদি পছন্দ করেও, কোরআন আয়োজন হলো কিন্তু কোরআনের ধারে কাছেও আসবে না, কোরআন নিজেও মানবে না, অন্যকে মানার জন্য কখনো দিবে না, বরং তাকে কোরআন থেকে মিসগাইড করার জন্য চেষ্টা চালাবে। এরাই হলো জালেম। এরা কারা? জোরে করে এরা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জালেমদের জন্যই কোরআন সর্বনাশ হবে, কারণ এই জালেমদের ক্ষতির পরিমাণটা আমার কোরআন বাড়ায় দেবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমরা কি ক্ষতিতে আছি? উপকারে থাকবো না লাভে থাকবো? দুইটাই। জোরে কোন আমিন। কোরআন আমাদের ক্ষতি করুক এটা আমরা কেউ চাই না। কথা বলেন ঠিক না ঠিক? এই এলাকায় কেউ কোরআনের জন্য ক্ষতিগ্রস্ত হোক, এটাও ঈমানদার কখনো কামনা করবে? জোরে কোন কামনা করবে? কারণ এই পৃথিবীতে ঈমানদারের সবচেয়ে বড় কোয়ালিটি হলো সে অন্যের জন্য ভালাই কামনা করবে। ঠিক কিনা? সবাই মিলে আল্লাহর নামে প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলি আমিন। সুতরাং কোরআন কারীম কিছু সংখ্যক মানুষের জন্য ক্ষতির কারণ হবে। কি জন্য? কোরআন কোথাও আয়োজন হলো, ওটাতে বাধা দিল, বন্ধ করে দিল, অথবা এইটাকে বাদ দিয়ে অন্য আরেকটা শয়তানি কাজে জড়িত হলো, তাহলে তার ক্ষতির পরিমাণটা আরো বেড়ে গেল। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? শেরপুর শহরে এই কয়জন লোক বসবাস করে? গোটা শহর বাদ দিলাম, পৌরসভা এরিয়া, আশেপাশের বাড়ির লোকগুলোও যদি আসতো, এ মাহফিলে তিল ধারণের জায়গা থাকতো না। ঠিক কিনা বলেন? কোরআন কারীম সূরাতুল ফুরকান 19 নম্বর পারা 25 নম্বর সূরা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে 30 নম্বর আয়াতের ভিতরে বলেন ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু
হাযাল কুরআন মাহজুরা। কাল কিয়ামতের কঠিন ময়দানে বিশ্ব নবী আদালতে মাশারে আল্লাহ মহাবিচারক তার সামনে কোরআনের কপিটাকে হাতে নিয়ে বলবেন, হে আমার রব, ইন্না কওমি, নিশ্চয় আমার সম্প্রদায়, ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, আমার এই কোরআন ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র সব জায়গা থেকে পরিত্যাগ করেছে। শুধু তাই নয়, এই কোরআনের মাহফিলের ইন্তজাম করে সেখানে হাজির হয় নাই, কোরআনটাকে উপেক্ষা করেছে, কোরআনটাকে পরিত্যাগ করেছে। আমি তাদের বিরুদ্ধে মামলা দায়ের করলাম, তুমি আজকে ফয়সালা দিয়ে দাও। সুতরাং আজকে আপনারা এখানে যারা বসে আছেন, আমি তাদেরকে বলবো শেষ অবধি পর্যন্ত থাকবেন তো? যে কয়জন আছেন থাকবেন? সবাই থাকবেন? দেখি কারা কারা থাকবেন না। ও জজবার ঠেলায় হাত উঠছে, একটু টেকনিক করেছি, আসলে থাকবেন আপনারা। এবার হাত তুলে দেখান, ওয়াদা হয়ে যাক কারা কারা থাকবো, আল্লাহর ক্যামেরাতে নিবদ্ধ হোক। আচ্ছা, বিশেষ করে আমাদের বগুড়ার একটা নেচার, এদেশে এই বগুড়ার এলাকায় বিভিন্ন উপজেলাতে এবং বগুড়া শহরে কিছু কিছু বক্তা আছে যাদের নাম শুনলে হ্যালো হালসারে পোয়াতি সলসারে। আমি তাদের নাম নেব না, তাদের ভালো কথা, তারা কথা বলেন কোরআন থেকে, আমরাও তো কোরআন থেকেই বলি, কথা বলেন না কেন? আমরা গায়রে কোরআন থেকে বলবো না, বেদ পুরাণ থেকে বলবো না, রামায়ণ, ত্রিপিটক, মহা জিন্দাবেস্তা এগুলো থেকে বলবো না, মহাভারত থেকে বলবো না। আমরা বলবো কোন কিতাব থেকে? এটা কোরআনের কপি কি এখানে আনা যাবে? কোরআন শরীফ বরকাতান দেখেন তো পাওয়া যায় কিনা, নিয়ে আসেন। আমাদের হাতে কোরআন থাকলে একটু মজা লাগে, সুবহানাল্লাহ। কোরআন হলো পাওয়ার হাউস অফ নলেজ, আমাদের প্রত্যেকের জন্য জ্ঞানের উৎস হলো মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ। চেষ্টা করব ইনশাআল্লাহ কোরআনে কারীম থেকে কথা বলার জন্য। আজকে সম্মানিত আমার মুরব্বিয়ান আযম, ইয়াং জেনারেশন, যুব সম্প্রদায়, জান্নাতের চড়ুই পাখি তুল্য স্নেহাস্পদ কচিকাচারা, পর্দার অন্তরালে বসা আম্মা জান ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন আপনারা? আবার শুকরিয়া আদায় করুন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কাসীরা, আল্লাহু আকবার কবীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রিয় উপস্থিতি, বিশ্বাস করুন কোরআনে কারীমের এই নিজাম ছাড়া পৃথিবীতে কখনো শান্তি আসতে পারে না। আমাদের স্রষ্টা কে? জোরে বলেন। আমাদের খালেক কে? মালিক কে? রিজিক দাতা কে? পৃথিবীতে আমাদের হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আমরা রাতের বেলায় ঘুমায় যাই, আবার সকাল বেলা জাগ্রত করেন কে? সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি ভালো জানেন কোন পথে, কোন মতে, কোন রাস্তায় চললে আমাদের শান্তি, মুক্তি, নিরাপত্তা হবে। তিনি ছাড়া অন্য কারো জানার কথা নয়। মাঝে মধ্যে কিছু মানুষ একটু মাতবরি দেখায়া এটাকে ইগনোর করে, এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, অহংকার প্রদর্শন করে নিজেরাই আইন তৈরি করে। কথা বলেন না কেন? কিন্তু এই আইন কি কখনো চিরস্থায়ী হয়? বলেন। আজকের আইন আগামীকালকে অকেজো, ঠিক কিনা বলেন? আজকের যে সংবিধানের ধারা আগামী বছর দেখা যাবে এটা আর চলবে না। কি কারণে তা জানেন? পৃথিবীর মানুষ বলতে পারে যে আজকে আমি যেটা বানাইলাম, আগামীকাল দেশে কি রকম সিচুয়েশন, অবস্থা আসবে সেটা আমি জানি। কথা কয় না? আগামীকালে দেশের পরিস্থিতি কি হবে, বর্তমান সংসদ সদস্যগণ, এমপিরা, তারা কি জানে? জানে। এইজন্য আজকের অবস্থার নিরিখে, অবস্থার পরিপ্রেক্ষিতে যে আইন তৈরি করলো, আগামীকাল সিচুয়েশন পাল্টে গেলে এই আইন আর চলিবে না। কিন্তু আমাদের যিনি মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এখন থেকে 100 বছর পরে বাংলাদেশে কি ঘটবে উনি জানেন না। কোরআনে কারীম নাজির হয়েছে 1500 বছর আগে। সুবহানাল্লাহ। 1500 বছর পরে বাংলার জমিনে কি হবে, কি রকম মানের প্রবলেম আসবে,
কিরকম মানের সমস্যার সম্মুখীন বান্দারা হবে এটা কি আমার আল্লাহর জানা ছিল না? তার সমাধান কোরআনে নাই? কথা কন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ফুরকানের 33 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। রব্বুল ইজ্জতুল জালাল বলেন, হে নবী, আপনার কাছে বর্তমান সময়ের লোকেরা যে সমস্যা নিয়ে আসে, যে সমস্যা আপনার কাছে সাবমিট করে, উপস্থাপন করে, আর লা ইয়াতুনা শব্দটা হলো মুজারের সিগা, যার ভিতরে কাল থাকে কয়টা? শেরপুরের লোকেরা তো শিক্ষিত, মুজারের সিগার ভিতরে কাল থাকে দুইটা, একটা হলো বর্তমান আর একটা হলো ভবিষ্যৎ। কথা বলেন না কেন? আল্লাহ পাক এই আয়াতের ভিতরে কি সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। আপনার কাছে যে সমস্যা বর্তমানে নিয়ে আসতেছে, আর ১৫০০ বছর পরে বাংলার জমিনে কোন সমস্যা হবে, সকল সমস্যার নির্ভরযোগ্য এবং সঠিক সমাধান আমি তাফসীর করে করে, বায়ান করে, খুলে খুলে কোরআনের মধ্যে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই আমরা বলি, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। একটু কি বলা যাবে না? আরে জীবনে বলবেন কি? হো হো তো অনেক করলেন, ছায়াছবির গান, কথা কয় না, সারাদিন ঢুকুর ঢুকুর করতেছে। জালিসুর রহমানের তুলনায় এখনো জালিসুর শয়তান এই দেশে বেশি হবে, ঠিক কি না? করোনার কারণে তাফসীর মাহফিল আমরা বন্ধ রাখলাম, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে আমরা করোনাকে ওভারকাম করার জন্য চেষ্টা চালাচ্ছি, কিন্তু তাই বলে কি শয়তানের জালসা বন্ধ আছে? কথা কন না কেন? প্রত্যেক জায়গাতে শয়তানের জালসাগুলো সমারোহ সমানে চলতেছে, কথা কন না কেন? আমার কথা হলো, সরকারি রেস্ট্রিকশন থাকলেও কোরআনের আওয়াজ বন্ধ করার কোনো সুযোগ আমরা এটা বুলন্দ করতেই থাকবো ইনশাআল্লাহ। মাহফিলে বন্ধ হবে, মসজিদে সমানে চলবে, মসজিদে বন্ধ হলে ঘরের ভিতরে চলবে, ঘরের ভিতরে বন্ধ হলে চার দেওয়ালে ঢুকাইলে ওর মধ্যেও চলবে, ওখানে তো আর ঠেকানোর কেউ নাই। কথা কন না কেন? প্রিয় ভাইরা আমার, এই জন্য আমরা বলে থাকি, ইসলামী সঙ্গীতগুলি আমরা যত বেশি চর্চা করব, আমাদের ঈমান বাড়িয়ে দিবেন কে? জোরে বলেন। তাহলে একটু আমার সাথে পড়েন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, মেনে নাও যদি তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। বলি আমিন। এ কোরআন সব সমস্যার সমাধান। দলিল পাইছেন না? সূরা ফুরকান আয়াত নম্বর 33। বলি আমিন। আজকে সেই কোরআন থেকে একটু কথা রাখার জন্য রেসিট করেছি, আমি তেলাওয়াত দিয়েছি, আমি সেখান থেকে আলোচনা করব। তবে এরকম চিন্তা করবেন না যে হুজুর কেমন যেভাবে জেকে বসতেছে কত রাত পর্যন্ত মনে হয় সালা না। খায়রুল কালামি মা কাল্লাম ওয়া মা দাল্লা ওয়া লাম ইয়াবুল্লা। সবচেয়ে উত্তম বক্তৃতা সেটাই যা সংক্ষিপ্ত হবে, এর ভিতরে অনেক সার গর্ভ বক্তব্য থাকবে। কথা বলেন না কেন?
আমার বিশ্ব নবীর যে ম্যাগনাকাটা বক্তৃতা ছিল বিদায়ী হজ্জের ময়দানে, বিশ্বনবী হজ্জে হজ্জাতুল বিদা, যেই সময় বিশ্বনবী বক্তব্য দিয়েছিলেন বিদায়ী হজ্জের ভাষণ, আমরা এখন পর্যালোচনা করে দেখতে পাই এই ভাষণের পরিমাণ ছিল, সময় ছিল মাত্র 23 মিনিট। যেরকম কয় মিনিট? 23 মিনিটের ভাষণ। কিয়ামত পর্যন্ত যদি ব্যাখ্যাকারীরা, বয়ানকারীরা, বক্তৃতা দানকারীরা, বক্তাগণ যদি এই 23 মিনিটের বক্তব্যের এক একটা শব্দ নিয়ে বিশ্লেষণ করে, কিয়ামত পর্যন্ত এটার বিশ্লেষণ করে শেষ করা যাবে না, যাবে না, যাবে না। সুবহানাল্লাহ, জোরে বলো। এত সারগর্ব কথা তার ভিতরে ছিল। আর আমরা সারা রাত ভের করি, কিন্তু কি নিয়ে যাবে শ্রোতারা সেটা খুঁজে পায় না। কথা কর না কেন? যাওয়ার সময় বলতেছে না ওয়াজ হলো বারে একে। কি ওয়াজ হলো বাবা? কই ইউসুফ জুলেখার কিচ্ছা। তো কি বুঝলা? কই একটা জিনিস বুঝিনি, জুলাইখা মেয়ে না পুরুষ, এটাই বুঝিনি, সব বুঝেছি। নাউজুবিল্লাহ, জোরে কর। এই সব বক্তৃতা করেও লাভ নেই, শুনেও লাভ নেই। কথা বলেন না কেন? কথা হবে প্যান্ডেলে, মার হবে অ্যাঙ্গেলে। সমাজের অবস্থা করুন, বক্তাও দরকার তরুণ। বলি আমি, প্রিয় ভাইরা আমার, তাই বলে আমি এখন আর তরুণদের পর্যায়ে পড়ি না। বয়স এখন প্রায় 50-এর কোঠার দিকে চলেই গেছে। কষ্ট পাচ্ছেন আপনারা? প্রিয় ভাইরা, আমি কি আপনাদের থেকে অনুমতি পাইলাম কোরআন থেকে কথা বলার? কারণ আমাদের স্রষ্টা যিনি, আমাদের কোন পথে কোন মতে চললে আমাদের শান্তি, মুক্তি, নিরাপত্তা হবে, এটা উনি ছাড়া কেউ বুঝতে পারে না। এখন পৃথিবীতে যদি এটাকে কেউ ইগনোর করে নিজেরাই সংবিধান তৈরি করে, তাদের ব্যাপারে কি কোনো শাস্তির বাণী নাই? কথা বলেন, আছে না নাই? কোরআনে কারীমের 7 নম্বর সূরা 8 নম্বর পারা সূরাতুল আরাফ 40 নম্বর আয়াতে আল্লাহ কি বলেন শুনে নেন। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাء ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয় যারা আমার এই আয়াত সমূহকে অস্বীকার করেছে, শুধু তাই নয়, ওয়াস্তাকবারু আনহা, এটাকে নিষ্প্রয়োজন মনে করেছে, এর থেকে অহমিকা প্রদর্শন করে নিজেরাই আইন বানাইছে। পৃথিবীতে এরকম লোক আছে না নাই? আমাদের আশেপাশে নাই নাকি? কথা কন না কেন? কি হবে তাদের জন্য? এরা যখন মারা যাবে, এদের রূহ নিয়ে যখন ফেরেশতা মণ্ডলের উপর দিকে যাইতে চাইবে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, আসমানের রহমতের দরজা তাদের জন্য খোলা হবে। কথা সোজা না বাঁকা? সোজা কথা। কে বলেছেন তাদের জন্য আসমানের রহমতের দরজা খোলা হবে না? তার মানে তাদের রূহটাকে শান্তির জায়গা, যেটা আরশে আজিমের নিচে অবস্থিত, ইল্লিনে রাখা হবে না। তাদের রূহ সাততবক জমিনের নিচে জাহান্নামের এনভায়রনমেন্ট সম্বলিত, জাহান্নামের পরিবেশ সম্বলিত, জাহান্নামের আযাব দিয়ে ভরা এরকম একটা জায়গা সিজ্জিনে তাদের রূহটা রাখা হবে। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। এইজন্য কোরআনকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। আজকে আমি সেখান থেকে আলোচনা করার জন্য নিয়ত করেছি কোরআনে কারীমের 20 নম্বর পারা 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুত 1 থেকে 3 নম্বর আয়াত পড়েছি। আমি বিশ্বনবীর একটি সহিহ হাদিস পড়েছি, সেখানে আল্লাহ পাক এই আয়াতে বলছেন আলিফ লাম মিম আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি, এর অর্থ সবচেয়ে কে বেশি জানেন? কথা বলেন, কে জানেন বেশি? এই পৃথিবীতে অনেক আলেমরা নিজেদেরকে অনেক বড় মুফতি ভাবে, অনেক বড় আলেম ভাবে, নিজেদেরকে অনেক বড় কিছু ভাবে। কি আর পারে, কি আর জানে? আরবিতে একটু কথা বলতে পারে, আছে না নাই? একটু মুফতিগিরি করে, সিয়াসাতটা কিতাব নেড়ে ভাবে, হরকত ছাড়াই পড়তে পারে। এটাই হলো তার কারিশমাতি, এটাই হলো তার যোগ্যতা, অভিজ্ঞতা। এইটা নিয়ে খালি এরকম লাফাতে থাকে, অন্যরা সব জিরো আর আমি হলাম হিরো। এরকম আছে না নাই? অন্যরা সব 22 নম্বর, আমি নিজে একাই 1 নম্বর।
কথা বলেন। আজকে জুমার নামাজে আমি ইমামতি করেছি, সেখানে আমি খুতবায় বলেছি সর্বপ্রথম এই পৃথিবীর আলেমদেরকে তওবা করা দরকার, কারণ আলেমদের ভিতরে সমস্যা আছে না নাই? একজন বলতেছে ও তো বাটপার, আর একজন বলতেছে থাও থাও হলো সবচেয়ে বড় সিটার। কথা কোন না কেন? একজন বলতেছে অবশ্যই যে বক্তা এই ওয়াজ করেছে ওই কাফের হয়ে গেছে, আছে না নাই? দুই বক্তা একই বেডে ঘুমাতে পারে না। একজন কয় যোগ দাওয়াত দিছো মিয়া, ও তো গরু। আর একজন কদর মিয়া দাওয়াত দিছো কেন, ও তো ছাগল। কর্তৃপক্ষ নাকি একজনের জন্য ঘাস নিয়ে আসছে, আর একজনের জন্য ভুসি নিয়ে আসছে। হুজুর গরুর জন্য ভুসি আর এই বাচ্চা ছাগলের জন্য নিয়ে আসছি ঘাস, খান দোস্ত মতো। উচিত শিক্ষাটা ওই দিনই হয়েছে। কথা বলেন। সম্মানীয় উপস্থিতি, কাজেই আমরা এখান থেকে কি বুঝাতে চাইলাম, যে তুমি কত বড় আলেম হচ্ছ দেখে একটু বলো তো আলিফ লাম মিমের মানে কি পারবে? তাফসীরে জালালাইন শরীফের ভিতরে, আমি তো ফাজিল ক্লাসে জালালাইন পড়াই, যখন আমি একটু এগিয়ে যাচ্ছি তখন দেখতে পাচ্ছি কোন কোন মুফাসসির এর অর্থ এই করছে সেই করছে, কিন্তু লাস্টে গিয়ে বলছে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি। এর দ্বারা আল্লাহ কি উদ্দেশ্য নিয়েছেন, এর মানেটা কি, এটা আমি হুজুর মার্কা খেজুর বুঝি না, এটা আল্লাহই বেশি জানে। সুবহানাল্লাহ জোরে কও। তাহলে বড় বড় হুজুরদেরকে জিরো করছেন কে? সুবহানাল্লাহ। আল্লাহ যদি এইটা না করতেন, পৃথিবীর মানুষেরা শুধু তিরিং বিরিং করে লাফাইতো। কিন্তু আল্লাহ এক সময় অনেক হিরোকে জিরো বানায় দেন, ঠিক না ভাই? সুলাইমান আলাইহিস সালামের এত ক্ষমতা, জিনেরা কথা শোনে, মানুষ তো শোনেই, বাতাস তার কথা শোনে। সুলাইমান ইসলাম দেখলেন যে পিঁপড়াও আমার ভাষা বোঝে, আমিও পিঁপড়ার ভাষা বুঝি। কথা বলে, তাহলে সুলাইমান ইসলামের ক্ষমতা বেশি না কম? উনি আল্লাহর শুকরিয়া আদায় করেছিলেন, ঠিক আছে, কিন্তু এক সময় দেখলেন মজলিসে সব আছে, মালিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন, সবাই থাকলো কিন্তু পুচকা হুদহুদ কো। কি হুদহুদ ভাই? পুচকা বোঝেন না? এই হুদহুদের একটু মানে সিমিলারিটি আছে কিছুটা, ওই যে কাঠঠোকরার মতো। কার মতো? কাঠঠোকরার মতো। ওটাই কিন্তু আসলে হুদহুদ না, কিন্তু কাঠঠোকরার মতোই প্রাণীটা। কথা কি আপনি বুঝতে পারতেছেন ভাইজান? কথা বলছেন না কে? নাই। হযরত সুলাইমান বললেন মালিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন। সবাই আছে, হুদহুদ নাই কেন? হুদহুদ এমন একটা পাখি ছিল, তাফসীরের কিতাবের ভিতরে লিখতেছে মাটির নিচে কত দূর পানি থাকে সুলাইমান নিজেও জানে না, অন্যান্য বড় বড় রাঘবওয়ালরা, বড় বড় শিক্ষাবিদরা তারাও জানে না, কিন্তু পুচকা হুদহুদ পাখি পানিটা কত নিচে আছে, লেয়ার কত নিচে, এটা হুদহুদ পাখির জানা ছিল। সুলাইমান বাহিনী যেখানে মিটিং করছেন, সমাবেশ করছেন, মহা সমাবেশ করতেছেন, এর নিচে কত দূর পানি আছে, পানিটার খুব জরুরত ছিল, হাহাকার অবস্থা, সবাই তৃষ্ণার্ত। এই জন্য হুদহুদের খোঁজ নেওয়া তিনি জরুরি মনে করলেন। হুদহুদকে পাইলেন না, উনি বললেন হুদহুদ কি অনুপস্থিত আছে নাকি? ওরে কিন্তু আমি ছাড়বো না, সবাই আমার নির্দেশে এখানে হাজির হলো, কেন হুদহুদ থাকলো না? লা উআযিবান্নাহু আযাবান শাদীদা আও লা আসবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন। আমি অবশ্যই হুদহুদকে কঠিন শাস্তি দেব, অথবা আমি তাকে জবাহ করব, অথবা উপযুক্ত কোন কারণ নিয়ে সে আমার সামনে সে সাবমিট করবে। আল্লাহু আকবার বলেন। সম্ভবত সে কোন অজুহাত দাঁড় করাতে পারে, আমি সেটা মানব না। প্রকৃতপক্ষে কোন যুক্তিসঙ্গত কারণ থাকলে মানব, তাছাড়া মানব না। মুসলমান ভাইরা আমার, এক পর্যায়ে ফামাকাতা গায়রা বাঈদ, হযরত সুলাইমান একটু সামান্য সময় ওয়েট করেছেন, একটু দেরি করেছেন, সঙ্গে সঙ্গে ওই হুদহুদ পাখি শাঁ করে এসে ওনার টেবিলের উপরে বসে বলছে হাত্তু বিমা লাম তুহিত বিহি জিতুকা মিন সাবাইম বিনাবাইন ইয়াকিন। এগুলো কি আব্দুল সালামের গপ্প?
এগুলো কি ভাইজান? জোরে কোন কি এগুলো? হুদহুদ পাখি বলতেছে, ও সুলাইমান, আপনি আমাকে নিয়ে গরম সিদ্ধান্ত নিছেন কেন? আপনি আমাকে জবাই করবেন, আপনি আমাকে রিমান্ডে নেবেন, এরকম সিদ্ধান্ত নিছেন কেন? শুনেন, আমি এই মুহূর্তে ইয়ামানের রাজধানী সানা থেকে 3 মাইল দূরে অবস্থিত সাবা রাজ্য থেকে আসলাম। সুবহানাল্লাহ, আস্তে কর, আরো জোরে কর। কি নিয়ে আসছি শুনেন, বেনাবাই ইয়াকিন, একটা বিশ্বাসযোগ্য খবর নিয়ে আসছি যা আপনার জানা নাই। বিমা লাম তুহিত বিহি, এই খবর আমি জানি, আপনি জানেন না। মারহাবা কর। সুলাইমান আলাইহিস সালামের সিয়ার কি এখন ঠান্ডা না গরম? কথা কন। কিছুক্ষণ আগে গরম ছিলেন, এখন হয়েছে ঠান্ডা। চিন্তা করলো, পুচকে হুদহুদ কয় কি রে, ও তো জিরো মার্কা, আমি হিরো মার্কা। কথা বলছেন না কেন? এটা কেমন কথা? হুদহুদ বলতেছে, হ্যাঁ আমি যা বলি সত্য বলি। কি দেখলে আর ওখানে? আমি দেখলাম ওয়াজাদতু ইমরাতান তামলিকুহু ওয়া লাহা আরশুন আযীম উতিয়াত মিন কুল্লি শাই। আমি সেখানে একজন মহিলাকে দেখলাম রাজত্ব করছে, রাষ্ট্র পরিচালনার জন্য যা লাগে ইকুইপমেন্টস তাকে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, বিশাল একটা সিংহাসন আমি দেখে আসছি, যা আপনার সিংহাসনকেও মনে হয় ফেল করে দেবে। সুলাইমান ইসলাম নরম না গরম? এখন আস্তে নরম হয়ে যাচ্ছে। কই কি রে, আমার রাজ্যের মধ্যে আবার সেখানে মহিলা মানুষ রাজত্ব করতেছে, আবার তাকে অত্যাধুনিক সমস্ত আর্মস দেওয়া হয়েছে, রাষ্ট্র পরিচালনার জন্য যার আগে সেগুলো দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আমার চেয়ে বড় সিংহাসন আছে। এটা কেমন কথা? সুলাইমান ইসলাম মনে মনে চিন্তা করলেন, আমার কাছ থেকে হয়তো বাঁচার জন্য এই সিদ্ধান্ত নিচ্ছে, বাঁচার জন্য মিথ্যা একটা অজুহাত দাঁড় করতেছে। এই আমি এক্সপেরিমেন্টালি, পরীক্ষামূলক ভাবে তোমাকে একটা চিঠি লিখে দিব, এটা রানী বিলকিসের কাছে দিতে হবে। ইযহাব বিকিতাবি হাদা ফালকিহি ইলাইহিম। এই যে চিঠি লিখলাম, এই চিঠিটা নিয়ে তুমি চলে যাবে রানী বিলকিসের সভাসদ যেখানে, ওখানে ফেলে দিবে। কষ্ট হচ্ছে আপনাদের? আমি একটা বিষয় বুঝাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সবকিছুর ভিতরে ব্যালেন্স করেছেন। সুবহানাল্লাহ, ব্যালেন্স করেছেন। একজনকে এক জায়গায় হিরো বানাইছেন, এক জায়গায় জিরো, ওই জিরোটা আবার এক জায়গায় হিরো হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন? এজন্যই কুল্লুকুম মিন আদম ওয়া কুল্লুকুম তুরাব ফাকুল্লুকুম সাওয়া। তোমরা সবাই আদম থেকে আসছো, আদম আলাইহিস সালাম মাটি থেকে আসছে, সকলেই তোমরা সমান সমান, কারো উপরে কোনো মর্যাদা আমি রাখি নাই। কেবল মাত্র বেশি মর্যাদা আমার সেই ব্যক্তি যার মধ্যে আমার তাকওয়া বেশি আছে। সুবহানাল্লাহ, আস্তে কর। বাইরে আমার রানী বিলকিসের কাছে এই সিটিটা কে নিয়ে যায়? হুদহুদ পাখি। সিটিটার ভাষা কি ছিল শুনবেন না, শুনবেন না। এত বড় সিটি না, আমাদের দেশের যুবকরা ওই আরেকটা ঘষিটি বেগমের সাথে প্রেম করে। আগে ছিল এত বড় সিটি লেখে, কথা কয় না, কাগজের পাতা শেষ, কলমের কালি শেষ, সিটার মার্কা সামোটা যুবক। কথা কয়, সিটি লেখছে আমার প্রেয়সী, এতই ভালোবাসি, রাতের বেলায় তোমার কথা যখন মনে হয়েছে, ব্লেড দিয়ে আমার চামড়া কেটে ওখান থেকে রক্ত বের করে তোমার জন্য সিটি লিখে দিলাম। অথচ ঘটনা ঘটছিল মশার সিজন, মশারি নাই, চামড়া যুবক, জন্মের মশা কামড়াছে, ওই মশার রক্ত দিয়া চিঠি লিখছে। ওই চিঠি আর জোরে কোন ঠিক কিনা? এরকম চিঠি আমাদের দেশের যুবকরা লেখে না, লেখে না, কথা কন না কে? 14ই ফেব্রুয়ারিতে এরকম কাম হয়েছে না, হয় নাই? আবার সামনে আসিতেছে পহেলা বৈশাখ, কিন্তু এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমি হিসাব করে দেখলাম, যেই দিন পহেলা বৈশাখ হবে ওই দিনেই আল্লাহ পহেলা রমজান দিবে। জোরে আল্লাহু আকবার দেন, আর জোরে জোরে আল্লাহু আকবার বলেন।
আমরা সিদ্ধান্ত নিয়েছি এতদিন পর্যন্ত বিজাতীয় সংস্কৃতি তোমরা যারা পালন করেছো, এবার ওই সুযোগ দেওয়া যাবে না। আমরা রমজানের পরিবেশ নষ্ট করতে দেব না। যেখানেই কোনো মুসলমান রোজার পরিবেশ নষ্ট করার জন্য কোনো কপতি প্রেমিক প্রেমিকা সেজে বাগবাকুম করতে যাবে, আমরা ওরে ধরে গণধোলাই দিব। কারণ রোজার পরিবেশ নষ্ট করতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা বলেন? মুসলমান সে সুদখোর হতে পারে, ঘুষখোর হতে পারে, ইমামের কাছ থেকে বক্তব্য শুনে রমজানের আগে চোখের পানি ফেলে রমজানটাকে ওয়েলকাম করে, খায়রা মাকদাম করে, চিন্তা করে 30 দিন রোজা রেখে তাকওয়াবান হয়ে সব ছেড়ে দিব, রমজানের পরিবেশ নষ্ট হোক, কোন মুসলমান এটা সহ্য করতে পারে না। আজকের মাহফিল থেকে দাবি জানাবো, অবশ্যই পহেলা বৈশাখের অনুষ্ঠানকে সীমিত আকারে যারা পালন করবে করুক, অন্য জাতিরা মুসলমানদের জন্য ওই দিবস আমরা ঘটা করে পালন করতে পারবো না। কারণ ধর্ম যার যার, উৎসব তার তার। কথা কোন? ধর্ম যার যার, উৎসব তার তার। ধর্ম যার যার, উৎসব সবার হতে পারে। যদি তাই হয়, চাকরি যার যার, বেতন সবার, গাছ যার যার, ফল সবার, কথা কয় না, ক্ষেত যার যার, ফসল সবার। আর একটা কথা বলি, নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ, বিয়া যার যার, বউ সবার। চলবে? জনগণ চলবে? হবে না। এই জন্য ওই সব বলা যাবে না। আমাদের ধর্ম আমাদের, তাদের ধর্ম তাদের। ওরা কি আমাদের ঈদের অনুষ্ঠানে কোনোদিন আসে? এই মাহফিলে কেউ আসছে? আসেন না। কিন্তু আমরা কেন ওদিকে গিয়ে মাতামাতি করব? মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যে যার অনুসরণ করবে আখিরাতে তার সাথেই তার হাসর হবে। এজন্য মুসলমান আলাদা সংস্কৃতি আমাদের আছে, ঠিক কি না? ওরা এসে প্রস্তাব দিল, বাবা মুহাম্মদ তুমি আমাদের লাত মানত উজ্জা হুবলের বিরুদ্ধে কথা কয় না বাবা, দেখো তোমাকে খুব ভালোবাসি বাবা, তুমি এটার বিরুদ্ধে কথা বলো না। বাবারে, তোমার যদি মনের খুব খায়সাত থাকে, একটা প্রস্তাব দেই, কি 1 বছর তুমি আমাদের লাত মানত উজ্জা হুবলের পূজা করবা, আর 1 বছর আমরা এটা বাদ দিয়ে সগলি মিলে তোমার আল্লাহ পূজা করব। নবী মানছেন? কথা কোন না, নবী মানছেন? সঙ্গে সঙ্গে কোরআন কারীমের সূরাতুল কাফিরুন অবতীর্ণ করলেন কে? একটু জিকির করেন লা। এই সানাউল্লাহ কই গেল? একটা বোতল ছিল তো, লা। আমার একটু সর্দি লাগছে তো, মাঝে মধ্যে একটু কাশি ওঠে। আমার একটা বোতল ছিল তো, ওই ছেলেটাকে দিলাম, কই গেল? লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা, নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কষ্ট হচ্ছে ভাইজান? সিটির ভাষাটা কি শুনবেন? শুনবেন? ইন্নাহু মিন সুলাইমান, ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম, আল্লাহ তা'আলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। সিটি শেষ। সুবহানাল্লাহ। এতগুলো কথা বললে ভেতরে খুব একটা বেশি ভাব গাম্ভীর্যতা থাকে না। ভাষা যদি অল্প হয়, এর ভিতরে কিন্তু অনেক বড় বড় কথা থাকে জীবনে, ঠিক না ঠিক? এবং সামান্য একটু লিখে যদি ছেড়ে দেওয়া হয়, দেখবেন একজনের সাথে আরেকজনের খুব ভালো আলোচনা হচ্ছে মোবাইলে, হঠাৎ করে যদি কেটে যায়, কি লাফালাফি শুরু হয় না, ছুটোছুটি শুরু হয় না, আকর্ষণ থেকে যায়, কি অবস্থা হলো? নিঃসন্দেহে আমাকে আবার কল ব্যাক করতে হবে, ঠিক না ঠিক?
অনুরূপ ভাবে উনি চিঠির ভিতরে লিখেছেন শুরুতে ইন্নাহু মিন সুলাইমান, এই চিঠি সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে গেল কার কাছে? রানী বিলকিসের কাছে। চিঠির শুরুতে আছে কি লেখা আছে? চিঠির শুরুতে ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ দরকার আছে না? কথা কয় না, আছে না নাই? আমাদের দেশে অনেকে বিসমিল্লাহ কি অনুবাদ করে কয়? কয় না, কয় না। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করতেছি। আবার কখনো কেউ বিসমিল্লাহ বক্তৃতার শুরুতে কয়, কিন্তু কি করলো বোঝা যায় না, মনে হচ্ছে হিব্রু ভাষা কয়। আছে না নাই? কয়। আবার অনেকে বলতেছে এটা তো ওই দলের, আমরা ওটা না, আমরা বলবো পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করিতেছি। আচ্ছা, বিসমিল্লাহটা কি তার স্বভাষায়, যে ভাষায় আল্লাহ নাজিল করেছেন সেই ভাষায় পড়লে যে সওয়াব পাওয়া যাবে, বাংলাতে পড়লে সেটা হবে? সবকিছু ব্যাখ্যা করে হয়। আপনার স্ত্রী আপনি যাকে বিয়ে করেছেন ওর মা আপনার কি হয়? আর বাপ? এখন আপনি শ্বশুর বাড়ির যে ও বউয়ের বাপ, ও বউয়ের মা, তাহলে কিছু হবে? কবে যে জামাই সব ঠিক আছে, কিন্তু তার সিরিয়াস। ভাত তো দূরের কথা, আপনাকে রুটিও দেবে না। ঠিক না ভাই? ঠিক না? এইজন্য বিসমিল্লাহকে অনুবাদ করে পড়ার কোনো সুযোগ, বিসমিল্লাহকে যখন আপনি পড়বেন 19টা অক্ষর আছে বিশ্বনবীর সহিহ কওল অনুযায়ী, 19টা অক্ষর মহব্বতের সাথে কেউ পড়বে 190টা নেকি তার নামে আমলে জমা হয়ে যাবে। সবাই পড়েন তো বিসমিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ যে এই কোরআনের মধ্যে কোনো সংগতি রাখেন নাই, 114টা সূরার শুরুতে বিসমিল্লাহ নাই, একটা সূরায় বিসমিল্লাহ রাখা হয় নাই। 113টাতে আছে, একটাতে সেটা কোনটা? সূরা তাওবা। কেউ প্রশ্ন করতে পারে তোমাদের যে কোরআন এর ভিতরে কোথাও একটা জিনিস আছে আর একটা জায়গায় নাই, অসঙ্গতি আছে, মিলজুল নাই। আল্লাহ পাক এই সূরাগুলি এতটুকুন ছিদ্র অন্বেষণ করার পথ রাখেন নাই। সূরা নামলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহটা সুলাইমানের চিঠির ভিতরে উল্লেখ করে দিয়া 114টায় পূরণ করে দিয়েছে। জোরে আল্লাহু আকবার বলেন। কিতাবটা কত সুন্দর গো! এই পৃথিবীতে যদি কেউ কোনো কিছু না জানে, কোনো কিছু না বোঝে, সেই লোকটাকে আমরা গরু বলি। কি বলি? একটা গরু, একটা গাই, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটার সমর্থন দিয়েছেন। কোরআন কারীমের সূরাতুল ফাতিহা মুখবন্ধ, ইন্ট্রোডাকশন, মুকদ্দমা, ভূমিকা, এটা বাদ দেন। তারপরের যে প্রথম সূরাটার নাম কি? বাকারা মানে কি? গাভী, গরু। আল্লাহ বুঝাতে চান কোরআন কারীম যারা স্পর্শ করে নাই, কোরআন যারা ধরে নাই, আমল করে নাই, এরা গরু মার্কা, গাভী মার্কা, এরা নাদান মূর্খ মার্কা। আমার কোরআন যখন ধরেছো, 30 পারা যখন শেষ করেছো, আর যখন আমলের জিন্দেগি করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম মিনাল জিন্নাতি ওয়ান নাস, আমি সর্বশেষে সূরা নাস দিয়ে দিলাম। এ মানুষ শুধু মানুষ হবে না, গরু মার্কা মানুষটা এক সময় আস্ত জান্নাতি অনারেবল ম্যান হয়ে যাবে। কি সুন্দর মিলজুল কোরআনের মধ্যে। জোরে আল্লাহু আকবার দেন মিয়া। সুলাইমান আলাইহিস সালামের কাছে হুদহুদ পাখি ওখান থেকে নিয়ে গিয়া রানী বিলকিস সভাসদের ভিতরে, 2টা riwayat আছে, চেয়ার পেতে বসে আছে, ওখানে উপর থেকে ফেলে দিয়েছে। আরেকটা riwayat আছে যে দেখে সভাসদে নাই, কোথায় গেল? এমন একটা রুমে চতুর্দিকে জানলা দরজা বন্ধ, ছিদ্র নিরাপত্তা, যাবে কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদহুদ পাখি, তুমি আমার কোরআনের চিঠি বহন করেছো। আল্লাহু আকবার বলেন। কোরআনটা যারা বহন করবে আমি তাদেরকে জিরো থেকে হিরো বানায় দিব।
তোমার ঠোঁটের মধ্যে এতই বরকত, এতই শক্তি আমি দান করব রে। এ হুদহুদ পাখি, রানী বিলকিস যতই নিশ্চিন্ত নিরাপত্তা নামক রোমের ভিতরে থাকুক না কেন, জানালা দরজা কোনো কিছু খোলা নাই, তারপরও আমি ঘোষণা করে দিলাম, তুমি তোমার ঠোঁটটাকে আস্ত করে ওই ওয়ালের সাথে লাগায় দিবা। এই দুনিয়ার আধুনিক ড্রিল মেশিন তো আর কি জোরে কি গতিতে ওই বিল্ডিংটা ভেদ করতে পারবে? আমার কোরআন বহন করার কারণে তোমার ঠোঁটের মধ্যে এত রহমত আর বরকত দিলাম, শক্তি দিয়ে দিলাম, তুমি এটা ধরার সাথে সাথে ড্রিল মেশিনের চাইতেও দ্রুত গতিতে এফর ওফর হয়ে যাবে রানী। সেখানে আমার সিটি তুমি ফেলে দিয়ে আসবা। আপনারা বলেন তাল গাছ সারি গাছ নাকি আছে না নাই? অনেক সময় দা কুড়াল খুন্তি করাত পর্যন্ত ভেঙে যায়, কথা কন না, কিন্তু এটাকে ঠুক ঠুক করে সেট করতে পারে কে? কাঠঠোকরা। আল্লাহু আকবার। কোন ফাঁকে এটা সেট করেছে আমি আপনি কখনো বুঝতে পারি না। আল্লাহ পাক কোরআন বহন করার কারণে মর্যাদা তারে দান করেছে। এই বাংলাদেশের মর্যাদা, এই বাংলাদেশের সুনাম সুখ্যাতি আমাদের দেশের ক্রিকেটাররা বয়ে নিয়ে আসছে, ঠিকই কথা, কিন্তু মাঝে মধ্যে এমন কিছু কাজ করে মান সম্মান মাটির সাথে মিশে যায়। এরকম নগদ কিছু খবর আছে না? না, শেরপুরবাসী জানে না? জানে জানে। কি কাম করছে বলেন তো? আরেকজনেরটা বিয়ে সারাই নিয়ে আসছে, তালাক সারাই নিয়ে আসছে, অথচ আল্লাহ বলেন ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। যদি কেউ কারো বউকে তালাক দেয়, এই তালাক প্রাপ্ত নারী 3টা হাইস্কাল অবস্থান না করা পর্যন্ত অন্য কেউ বিয়ে করতে পারবে। এগুলোর কোনো বালাই নাই। উনি সোনার ছেলে, কত জাতীয় দলে খেলে, একটাতে জিতলে 14টা খবর নাই, যায় সোনার মালা নিয়ে, ফুলের মালা নিয়ে, আবার জুতোর মালা নিয়ে ঢোকে। কথা জোরে কর না কেন ভাইজান? আজকের কোরআনের মাহফিল থেকে দাবি জানাবো, আল্লাহ নিজে বলেছেন কাতিলুল্লাযীনা ইউহাররিমুনা মা আহাল্লাল্লাহ। আমার আল্লাহ কোরআনে বলেন তাদের সাথে লড়াই করো, সংগ্রাম করো। আমি আল্লাহর হালালকৃত জিনিস যারা হারাম করে আর হারাম করা জিনিসটাকে যারা হালাল করে, এদের সাথে তোমরা যুদ্ধ পর্যন্ত করো। চিৎকার দেবেন আল্লাহু আকবার। কোরআনের মাহফিল থেকে দাবি জানাবো, আগের স্বামী সে মামলা দায়ের করছে, ঠিক কিনা? কি করছে? মামলা দায়ের করছে, পিবিআই কে নির্দেশ দেওয়া হয়েছে, আপনারা সেটা তদন্ত করে দেখবেন। যদি সত্যি সে দোষী সাব্যস্ত হয়ে যায়, জাতীয় ক্রিকেটে থাকার মতো অধিকার 1 সেকেন্ডের জন্য তার নাই। কথা কন না কেন? কথা কন না কেন? এরকম নষ্ট ভ্রষ্ট ছেলেটাকে আমরা জাতীয় ক্রিকেটে দেখতে চাই না। সেক্ষেত্রে আমার বগুড়ার মুশফিকুর রহিম, কথা কন না কেন? ছেলেটা কি ভালো না? আমরা দেখেছি ক্রিকেট ম্যাচে বিভিন্ন জায়গায় গিয়ে তার অধীনস্থ লোকদেরকে সে জামাতের ইমামতি করে নামাজ পড়ে। সুবহানাল্লাহ কর না? আলহামদুলিল্লাহ জোরে কর। আরে ধন্যবাদ জানাই। মাদ্রাসায় যায়, বিভিন্ন জায়গায় আলেমদের সাথে ওঠা বসা করে, ইয়েতিমদের সাথে ওঠা বসা করে। আরেকজন আসে শাবি বিন মুর্তজা, ওই নড়াইল বাড়ি, সে এমপি হয়েছে, দেখলাম ইয়েতিমখানায়, হাফিজি মাদ্রাসায়, বিভিন্ন জায়গায় গিয়ে সে অনুদান দেয়। এত খারাপ কোনো রেকর্ড নাই, কিন্তু তুমি কোথাকার কে এসে এই কামটা করে আমাদের ক্রিকেট বোর্ডকে শেষ করে দিয়েছো। কথা কন না কেন? এই ছেলেগুলি আমার যুবক সম্প্রদায়ের কখনো আইডল হতে পারে না, ঠিক কিনা? প্রিয় ভাই আমার, কষ্ট হচ্ছে, চালাবো, কিছুক্ষণ চলবে। মুসলমান খুবই নজর করে কথা শুনবেন।
রানী বিলকিস যেখানে অবস্থান করছিল নিশ্চিদ্র নিরাপত্তা, কি দিয়ে দেওয়াল ভেদ করলো? কারণ ঠোঁটের মধ্যে কি নিছে? আল্লাহর কালাম নিছে। সুবহানাল্লাহ জোরে কর। এই পৃথিবীতে যারা আল্লাহর কোরআনটা বহন করে তাদের মর্যাদা কত আপনি দেখবেন। ক্রিকেটারদেরকে আমরা সম্মান দেব ভালো কথা, কিন্তু আমার নাজমুস সাকিব আরিফুল ইসলাম, আমার ফজলে রব্বি আদেল ছাপড়া দোয়া মাদ্রাসা থেকে কোরআন তেলাওয়াত করেছে বিশ্বের ইরাক, ইরান, সৌদি আরব, মিশর, আফগানিস্তান, তুরস্ক সহ যে সমস্ত দেশগুলিতে ইন্টারন্যাশনাল কিরাত কম্পিটিশন হয়, সেখানে আমার ছোট্ট ফজলে রব্বি আদেল আরিফুল ইসলাম নাজমুস সাকিব কোরআন তেলাওয়াত করার সাথে সাথে বিশ্বের 120টা দেশ, 100টা 80টা দেশ ফেল হয়ে গেছে। আমার ফজলে রব্বির তেলাওয়াতের কারণে বাংলাদেশের মর্যাদা 0 থেকে হিরো হয়ে গেছে। একটা নয়, দুইটা নয়, যতবার তারা বিশ্বের মাটিতে চলে গেছে, আন্তর্জাতিক বিশ্বে সব জায়গায় তারা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। কিন্তু দুঃখজনক হলো সত্য, এয়ারপোর্টে যখন নামে একটা ফুলের তোড়া তো দূরের কথা, ফুল দিয়েও কেউ সাধুবাদ জানায় না। কথা বলেন ঠিক না বে ঠিক? আর ওরা যখন আসে, গাড়ি বাড়ি নারীর অভাব নাই। কথা কোন না কেন? কোরআনের কারণে এত মর্যাদা বেড়ে গেল। এই কোরআনের ছাত্রদেরকে, কোরআন বহনকারীদেরকে মর্যাদা দিতে হবে। রাজি থাকলে হাত তুলে আল্লাহকে দেখুন। সগলি ধরছে, এখন দেয় কে? সবাই নেতা কর্মী নেই। কষ্ট পাচ্ছেন ভাইরা আমার? কোরআন যারা তেলাওয়াত করে তাদের মর্যাদা কম না বেশি? কাল কিয়ামতে আল্লাহ পাক কোরআনের তেলাওয়াতকারীকে বলবেন, এ করা অর্থাকে কোরআন পড়ো আর ওঠো, কোরআন পড়ো আর ওঠো। সুবহানাল্লাহ। কোরআন পড়ো আর ওঠো, পড়তে থাকো, পড়তে থাকো। আমি আপনি যারা শুধুমাত্র সূরা ইখলাস পারি, তাও ইখলাসও জানে না, কয় কুলহু, কথা কয় না। আমি একজনরে বললাম, ভাইজান একটু কাউসারটা কোন, কয় কি কোন হুজুর, কাউসার বুঝি না। না তাই না পারি, কথা কয় না। যার শুধু কাউসার জানা, শুধুমাত্র কুলহু ইখলাস জানা, ওই তো এক কদম উঠে আর নাই। কথা কন না। আর যারা কোরআনের তালিউল কোরআন, হাফিজুল কোরআন, বিশ্বনবী তিরমিজির হাদিসের ভিতরে বলেন, এ কোরআ অর্থাকে পড়ো আর উঠতে থাকো। ফা ইন্না মানজিলাকা আখিরা আয়াতিন তাকরাউহা, জান্নাতের ওই জায়গাটা তোমার জন্য বরাদ্দ হবে। পড়তে পড়তে যেখানে গিয়ে তোমার তেলাওয়াত শেষ হবে। সেই হাফিজি মাদ্রাসার ছাত্ররা বাস গাড়িগুলো, সিএনজি গুলো যখন থামে, হাত পাতায়, আমার হুজুরের বেতন হয় না, আমার থাকা খাওয়ার ব্যবস্থা হয় না, একটু টাকা দাও। আসে না যায়? আমার কলিজায় পানি থাকে না রে। এই যে কঠিন শীত চলে গেল, একটু থাকার মতো ভালো ব্যবস্থা নেই। শহরের মধ্যে ওয়াজ করতে গেলাম, ওখানেও তো আবার টিনের বাড়ি, বেড়ার বাড়ি ঘর, ওপরে সেলিং পর্যন্ত নাই। কিরকম টপ টপ করে বৃষ্টি পড়তেছে, কলিজার টুকরা জান্নাতের চড়ুই পাখিগুলো থরথর করে কাঁপতেছে। আমি বললাম, রে যার ওসিলায় সিন্নি খাইলাম, মোল্লা চিনলা না। কথা কয় না রে, আরে কথা কয় না কেন? মনে করবেন না কোন সিটার বাটপার দুর্নীতিবাদের জন্য এই দেশ টিকে আছে। এই দেশ আল্লাহর ওলিদের জন্য টিকে আছে, ঠিক কিনা কোন? নচেত কোন দিন এক ধাক্কায় বঙ্গোপসাগরে আমার দেশটা বিলীন হয়ে যেত। আমার আল্লাহর জন্য ওয়ান টু ব্যাপার। কথা কয় না? মাঝে মধ্যে আকাশ থেকে মাত্র 30 সেকেন্ডের জন্য একটু ঝাঁকুনি হয়, তাতেই ল্যাংটা হয়ে দৌড় মারে। 7 তলার উপরে ছিল, কয়তলায়? কয়তলায়? চিন্তা করলো, আমার নিচে 6 তলা, আমার নিচে 5 তলা, আমার নিচে 4 তলা, আমার নিচে 3 তলা, আমি হলাম 7 তলা। আমি সবার উপর উঠছি, যখন কেউ না রাত 4টার সময়
মাত্র 30 সেকেন্ডের একটু ঝাঁকুনি যা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওখান থেকে এত জোরে নামছে কারেন্টের গতিতে খালি সায়া করে নামে আসছে অন্য লোকেরাও তো নামছে এসে দেখে ওর লুঙ্গি নাই কে ভাই তোর লুঙ্গি কো কয় ভাই জি আল্লাহ লুঙ্গি পরায় আমার সাততলার উপরে রাখছিল মাত্র 30 সেকেন্ড ঝাঁকুনি দিয়ে ওই আল্লাহ লুঙ্গি খুলে ল্যাংটা করে নামাছে কথা কোন ঠিক কিনা ওই আল্লাহ কারো তুলতেও পারে আবার কাউকে নামাতেও কথা কোন ঠিক না ঠিক উনি কি এখনো আছেন না নাই বিশ্বাস আছে তাহলে অবশ্যই ভয় করতে হবে কাকে দুনিয়ার কোনো ক্ষমতা নয় একমাত্র ক্ষমতা কার আরো জোরে বলেন কার আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ অল পাওয়ার ফর লর্ড অফ দ্য ওয়ার্ল্ডস तमाम বিশ্বের যিনি প্রতিপালক সেই মহান আল্লাহ সকল ক্ষমতা চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা কোরআন বহন করছে কি দিয়া ঠোঁট দিয়া আস্তে করে ভিতরে ঢুকছে ঢোকার পরে দেখে রানী বিলকিসের এখনো বিয়ে শাদী হয় নাই অথচ মেয়েটা যুবতী কি মেয়ে যুবতী মেয়েদের সৌন্দর্য কম না বেশি সৌন্দর্য কম না বেশি বলেন সৌন্দর্য কে দিয়েছে বলেন আল্লাহর প্রশংসা না করে মেয়েটার প্রশংসা করে আছে না কি সুন্দর যেদিন সালমান শাহ মারা গেল আমার দেশের যুবতীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল থেকে একেবারে 4 তলার উপর থেকে লাফ মারছে ওরা সুইসাইড করবে তো সাংবাদিকগণকে ইন্টারোগেশন করেছে এরকম জিজ্ঞেস করছে কি ব্যাপার সুইসাইড করছেন কেন কয় যে সালমান শাহ যদি চলে গেল তো জীবন আর কার জন্য রাখবো জোরে সুবহানাল্লাহ ভাবখানা দেখে মনে হয় জীবন সৃষ্টি হয়েছে সালমান শাহ মান্না ভাইয়ের জন্য নাকি জীবন কার জন্য কথা কোন কোরআনে কারীম সূরাতুল আনআম এখানে 262 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক ইরশাদ করেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন জীবন দিলেন যিনি জীবন নেবেন তিনি কে তিনি জীবনের সব আয়োজন যদি হয় তারই জন্য ত্রিভুবনে তুমি অনন্য জীবন আমার তোমারই জন্য মরণ আমার তোমারই জন্য বলেন জীবন আমার তোমারই জন্য মরণ আমার তোমারই জন্য ভালোবাসা তোমারই জন্য বিরহ জ্বালা সে তো তোমারই জন্য জীবনে মরণে তোমারই হয়ে হতে চাই ধন্য জীবন আমার তোমারই জন্য মরণ আমার তোমারই জন্য এই আয়াতের সম্পূর্ণ অনুবাদ এই গান করে সুবহানাল্লাহ আমার মুসলমান আল্লাহর জন্য যদি আপনি জীবনটা ফানা করে দিতে পারেন আপনার কোথাও কোনো আফসোস থাকবে কথা থাকবে যদি আপনি ফাঁসির আসামি হন মরবেন কার জন্য এজন্য কোনো টেনশন যদি কেউ মানুষ হত্যা করে গিয়া ফাঁসির আসামি হয় আর আফসোস আছে না নাই কারণ সে নিজের নফসকে অনুসরণ করেই কাম করছে আর যদি কেউ আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার কাজ করার কারণে কোনো কারণে যদি এরকম অবস্থার শিকার হয় তার কোনো আফসোস কোনো হেজিটেশন কোনো প্রবলেম নাই ঠিক কিনা কোন তাছাড়া 50 বছর ধরে কোরআনের মঞ্চে যিনি কোরআনের কথা বললেন গো কেমনে 10-11টা বছর ওর ভিতরে থাকে আমার বুঝে আসে না একটাই মাত্র কারণ ওনার ভিতরে এই চিন্তা সব সময় লালন হয় আমি নিজের জন্য খাটি না আল্লাহর জন্য খাটি কথা কোন ঠিক না ঠিক
এই জন্য জীবনের সব আয়োজন কার জন্য হবে? জোরে কোন রাজি আছেন? কারা কারা রাজি আছেন? আবার তুলে হাত আল্লাহকে দেখুন। আমার ভাইরা, রানী বিলকিস এখনো বিবাহ শাদী হয়, বিবাহের দরকার আছে না নাই? আমাদের দেশের সিলসিলা কি? মেয়েটা মাস্টার ডিগ্রি করবে তারপরে বিয়ে। মাস্টার ডিগ্রি যখন হয়েছে একটা চাকরি না হলে কেমন হয়? ও যখন চাকরির সন্ধান করে আর অন্যান্য বররা তারে টাইম দেয় না, কারণ প্রত্যেকটা বরের চিন্তা হলো ইন্টারমিডিয়েট অথবা ডিগ্রি পরে এরকম একটা মেয়ে চাই। কথা কয় না? আমাদের দেশের বরগুলোর আবার অবস্থা এমন, নিজের চেহারা আলকাতরার কাছাকাছি পূর্ণিমার চাঁদ চায়, ঠিক না? আজিলক কলেজে যখন পড়ি, আমার এক বন্ধুকে দেখেছি ক্লাস করে না, কিন্তু একজনকে নিয়ে বাকবাকুম করে। আমি বললাম, বন্ধু এই যে মেয়েটারে নিয়ে তুমি বাকবাকুম করো, কে বিয়ে করবে নাকি? কয় কি কও দোস্ত? আমি যখন থাকি না, মেয়েটা আরেকজনের সাথে সময় কাটায়। তা আমি বললাম, তার নিয়ে তুমি এরকম মাতামাতি করো কেন? কয় সময় কাটে না। বাপ পাঠালো তাকে মাদ্রাসা, স্কুল, কলেজে পড়াশোনা করার জন্য, আর ওই মেয়ে নিয়ে ঘরে। এরকম দৃশ্য মোবাইলের এই স্মার্টফোনটা আসছে যখন, এরকম দৃশ্য এখনো বর্তমানে আছে না নাই? এ জোরে বলবেন আছে না নাই? এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ, আব্বা জানকে বলতেছে, আব্বা আমার অনলাইন ক্লাস হবে। কি ক্লাস? জোরে কোন কি ক্লাস? এরকম অনলাইন ক্লাস করার জন্য ফোনটা কিনে দিয়েছে। অনলাইন ক্লাস তো দূরের কথা, অনলাইনের সমানে প্রেম চলিতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা কি প্রধান অতিথি নাকি? প্রধান অতিথির প্রতিনিধি সাহেবের আগমন, বলেন শুভেচ্ছা স্বাগত। লিল্লাহে তাকবীর। ভাইজানের নাম কি জানো? সুলতান মাহমুদ সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগত। মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর। ভাইরা আমার, এই জন্য সময় মতো মেয়েদেরকে বিয়ে দিতে বলেছেন কে? আল্লাহ নিজে বলেন না, আমার রাসূলের মাধ্যমে বলেছেন, আজ্জিলু বিতাজওয়িজিল বানাত ক্বাবলাল ফাজিহা। যে মেয়েটা আজকে তোমার সম্মান সুনামের কারণ, এই মেয়েটাকে সময় মতো বিয়ে না দিলে তোমার অসম্মানের কারণ হবে। ঠিক না ভাইজান? এই জন্য আমি বলবো, অবশ্যই মেয়েদেরকে সময় মতো বিয়ে দিতে হবে। এটা আমার রাসূলের নির্দেশনা, আমার রাসূলের কথা। আমার রাসূলকে অনেকে কাঙ্গাল বলে, আর কাঙ্গালের কথা বাসি হলেও, ঠিক না ভাইজান? রানী বিলকিসের এত বয়স, বিয়ে হয় নাই। এই মুহূর্তে ওই রোমের ভিতরে হুদহুদ পাখি ঢুকে ঠোঁট থেকে আস্তে করে সিটিটা ফেলে দিয়েছে, বুকের উপর পড়ছে। এরকম আসমকা কি পড়লো দেখে, একটা চিঠি। চিঠির ভাষা বড় না ছোট? বিসমিল্লাহ তো পড়ছেই, তারপরে দেখে আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। খবরদার, মাতবাড়ি করব না, বাড়াবাড়ি করব না। এই চিঠি তোমার কাছে পৌঁছার সাথে সাথে সারেন্ডার করবা, আত্মসমর্পণ করে সদল বলে সবাইকে নিয়ে আমার কাছে চলে আসবা। চিঠি শেষ। ভাষাটা কি গরম না নরম? তারপর আবার মেয়ে মানুষ, কথা বলেন খবর আছে? কারণ মেয়ে মানুষের যে অর্ধেক বুদ্ধি, এটা কে বলেছেন? মিন নাকিসাতি ইলমিন, মহিলাদের জ্ঞানের কমতি করে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? রানী বিলকিস এই চিঠি পাওয়ার সাথে সাথে এমন জোরে লাফায় উঠছে, আর চিন্তা করল, রে বাবা, ভাষা গরম, সারেন্ডার করে যেতে বলেছে, আর বাড়াবাড়ি করা যাবে না, এতটুকুন সময় ক্ষেপণ করা যাবে না। তাহলে তো আমি একা সিদ্ধান্ত নিতে পারছি না, আমার একটা মন্ত্রী পরিষদের সিটিং দেওয়া দরকার, মিটিং দেওয়া দরকার। মন্ত্রী পরিষদের সিটিং আহ্বান করলো, বৈঠক আহ্বান করলো। রানী বিলকিস বলতেছি, ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম।
আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন। ও আমার সভাসদের লোকেরা, আমি জীবনে কোনোদিন কোনো সিদ্ধান্ত নিজে নেই নাই। একটা সম্মানিত চিঠি আমার কাছে আসছে, চিঠির ব্যাপারে কি ডিসিশন নেব তাড়াতাড়ি আমাকে জানাও। মারহাবা, আল্লাহু আকবার। সভাসদের লোকেরা বলতেছে, ম্যাডাম আমরা কি আপনার ছোট বাহিনী নাকি? নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ, আমাদের অনেক শক্তি আছে, আমাদের অত্যাধুনিক আর্মস আছে, যুদ্ধ করার জন্য যত অস্ত্র লাগে সব আমাদের আছে। ওয়াল আমরু ইলাইক, নির্দেশনা শুধু আপনার হাতে, খালি নির্দেশ দিয়ে দেন কিসের সুলাইমান কুচু কাটা করে ফেলতে। এরকম বলতেছে সেনাবাহিনীর সদস্যরা। বলাও সারা রানী বিলকিস, অবজেকশন দেওয়া সারা রানী বিলকিস বলতেছে, তোমরা তো জানো না, তোমরা আছো তোমাদের চেয়ারে আর আমি আছি আসল চেয়ারে। এইটাতে থাকলে বোঝা যায় কোথায় কি অবস্থা আছে। কথা কোন কাজেই এই সিদ্ধান্ত নেওয়া যাবে না। তোমরা তো জানো না, ইন্নাল মুলুকা ইদা দাখালু কারিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আদিল্লাতান ওয়া কাযালিকা ইয়াফআলুন। জোরে কোন আল্লাহু আকবার। রানী বিলকিস বলতেছে, তোমরা তো জানো না, যদি কোন রাষ্ট্রের কোন বাহিনী কোন দেশের ভিতরে ঢুকে পড়ে, ওই দেশের সমস্ত কিছু লণ্ডভণ্ড হয়ে যায়, সম্মানী মানুষেরা অসম্মান হয় আর অসম্মানীরা সম্মানিত হয়। রানী বিলকিস বলতেছে, সুলাইমান এই গরম চিঠি লিখছে, আমি তো তার পরগর হেতে দেখি নাই, অবস্থা হয়তো আমার চেয়ে আরো বেশি ভালো হতে পারে। যদি হয় আমার দেশে যদি তার দলবল নিয়ে আসে, তা আমার অবস্থা করুণ হয়ে যাবে। ঠিক কিনা? কাজী এটা নয়, ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন, আমি দেখব সুলাইমান সে নবী না নবী নয়। নবী হলে আমার পাঠানো এতগুলো বুড়ো কোন হাদিয়া তহবা গ্রহণ করে কাছে যাবে, আর যদি নবী হয় তাহলে আমার সাথে সে আপোষ করবে না, আল্লাহর সাথে ছাড়া কারোর সাথে আপোষ করবে না। জোরে বলেন মারহাবা। সুলাইমান আলাইহিস সালাম কি নবী নয়? জোরে বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আমার সালমান। এই ছিল হযরত সুলাইমান আলাইহিস সালামের পাওয়ার। কত বড় ঘটনা আমি শেষ করতে পারবো না। আহারে, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক কি পাওয়ার দিয়েছিলেন, একটা বার সামান্য কথা বলে শেষ করে দিচ্ছি। একদিন তিনি দেখলেন, এখন পর্যন্ত রানী বিলকিস তার সভাসদ নিয়ে আমার কাছে সারেন্ডার করে আসে না, আমি তারে কিছু পাওয়ার দেখাবো। এদিকে হুদহুদ পাখি ফেল করলো না পাস করলো? জোরে কোন। সুলাইমান আলাইহিস সালাম হিরো, একটা হুদহুদের কাছে উনি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। জোরে কোন। আমার সালমান খুবই নজর করে কথা শুনেন। রানী বিলকিস একদিন বলল, আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন। ওই রানী বিলকিস এখন আসে না কেন? শুনেছিলাম হুদহুদ পাখির মাধ্যমে তার এত বড় একটা সিংহাসন আছে, ওই সিংহাসনটা আমার কাছে নিয়ে আসতে হবে। আসার আগেই কে পারে? وقال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك إني عليه لقوي أمين। একজন জেদ দাঁড়ায় বলতেছে, হুজুর আমি পারবো। সময় কত নিবা? কত বেশি সময় নেব না, আপনি যে চেয়ারে বসে আছেন না, ওখান থেকে দাঁড়ায়েই দেখবেন রানী বিলকিসের সিংহাসন হাজির। সময় বেশি নাকি? আরে কথা বলেন না কেন? সময় খুব বেশি। আমি বসে আছি, দাঁড়ায় দেখবো সিংহাসন হাজির। সুলাইমান বলল যে এত টাইম দেওয়া যাবে না বাবা। আল্লাহু আকবার। এত টাইম দিতে পারবো না, এর থেকে দ্রুত গতিতে কে নিয়ে আসতে পারবে? কথা বলো। وقال الذي عنده علم من الكتاب, যার কাছে কিতাবের জ্ঞান ছিল। সুবহানাল্লাহ। কোন নাম ছিল? আসিফ বিন বরখিয়া। উনি একজন মানুষ, হযরত সুলাইমান ইসলামের খালাতো ভাই। ওনার আবার ইসমে আজম জানা ছিল। সুবহানাল্লাহ। ইসমে আজম জানার কারণে বললেন, এত টাইম আমি নিব না। তুমি কত টাইম নিবা? ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, আপনার চোখের পলক উপর দিকে থাকবে, নিচের দিকে চোখের পলক দিয়ে এই দেখবেন রানী বিলকিসের সিংহাসন হাজির। জোরে বলেন আল্লাহু আকবার। সুলাইমান নিজের ক্ষমতা বলে এগুলো করছেন। ক্ষমতাটা কার?
এটা ওনাকে দিয়েছেন। এর শেষ পর্যন্ত উনি যখন এই সিংহাসনটা দেখলেন, উনি অকাতরে তিনি অকপটে স্বীকার করলেন, হাযা মিন ফাদলি রাব্বি, দিস ইজ মাই গড গিফটেড। এটা আমার নিজের বাপ দাদার কামাই নয়, আমারও কোনো ক্ষমতা বলে নয়, এটা আমার মহান আল্লাহর রহমত বরকত ফজল আমার উপরে নাজিল হয়েছে। উনি আমারে পরীক্ষা করতে চান, আমি কি তার শুকরিয়া করব নাকি আমি তার নাশকর করব। যদি শুকরিয়া আদায় করি, আমার আল্লাহ আমার জন্য আরো বাড়ায় দিবে। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, তেলাওয়াত দিয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 1 থেকে 3 নম্বর আয়াতের ভিতরে বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। পৃথিবীর মানুষ কে ধারণা করছে আইয়ুতরাকু, আমি তাকে ছেড়ে দিব, আইয়াকুলু আমান্না, সে বলল আমি ঈমানদার হইছি, অহুম লা ইফতানুন, আমি কি তাদেরকে পরীক্ষা করব না। ঘোষণা কার? মানুষ ভাবলো আল্লাহ পরীক্ষা ছাড়াই আমাদেরকে ছেড়ে দিবেন, জান্নাতের দরজা খুলে দিবেন, আমি কি তাদেরকে পরীক্ষা করব না। আল্লাহ প্রশ্ন করেছেন, বলেন তো পরীক্ষা হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? মুসলমান, আল্লাহ পাক উদাহরণ দিয়েছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন। মনে করতে পারো শুধু কি আমাদেরকে পরীক্ষা করবেন? না না, তোমাদের পূর্বে এই পৃথিবীতে যত জাতি ছিল সবাইকে আল্লাহ পরীক্ষা করেছেন। এর মাধ্যমে জেনে নিয়েছেন কারা ঈমানের দাবিতে সত্যবাদী আর কারা ঈমানের দাবিতে মিথ্যাবাদী। সুবহানাল্লাহ। তাহলে পরীক্ষা দিতে হবে। কথা হাসা না মিছা, সত্য না মিথ্যা? এটা কি আমাদের কথা না কার কথা? বলেন তো পরীক্ষা হবে কয়টা বিষয়ে? পরীক্ষা যদি দেওয়াই লাগে, বিষয় থাকা লাগে না লাগে না? 4টা বিষয় পরীক্ষা করবেন কে? জোরে বলেন। সূরাতুল বাকারা 155 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমার আল্লাহ তাআলা বলেন 4টা বিষয় আমি অবশ্যই পরীক্ষা করব। 1 নম্বর তোমাদেরকে আমি ভয় দিয়া পরীক্ষা করব, 2 নম্বর ক্ষুধা দিয়া পরীক্ষা করব, 3 নম্বর তোমাদের জানমালের ক্ষতি দিয়া পরীক্ষা করব, আর 4 নম্বর ফসলের কমতি দিয়া, ফসলের ক্ষতি দিয়া পরীক্ষা করব। এই পরীক্ষায় তারাই উত্তীর্ণ হবে, এই পরীক্ষায় তারাই পাস করবে যারা নাকি ধৈর্যের সাথে পরিস্থিতিকে ওভারকাম করতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ সর্বপ্রথম পরীক্ষা করবেন কি দিয়ে ভাইজান? ভয়। জোরে কোন কি দিয়া? কি দিয়া? ইতিহাস থেকে তাফসীরুল কোরআন বিল কোরআন আমি আপনাদের সামনে করতে চাই। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কোরআনের কথা বলছি, একটা কথা নফসকে অনুসরণ করে বলার চেষ্টা করছি না। একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। এই পৃথিবীতে হযরত মুসা আলাইহিস সালামকে ফেরাউন ভয় দেখাইছিল। কে? কি ভয় দেখায়? ওয়াকালা ফিরআউন যারুনি আকতুল মুসা। ফেরাউন তার সভাসদদেরকে বলতেছে আমাকে ছেড়ে দাও। কেন? আকতুল মুসা, আমি মুসাকে হত্যা করব। কেন? মুসা আর পাকা ধানে মই দিছে, হালের গরু পিটা মারছে। কথা বলেন। বাড়িতে আগুন লাগাইছে, মারা ভাতে ছাই দিছে। কেন মুসাকে মারবে? সে কারণে সে বলতেছে আমি মুসাকে মারব। ওয়ালিয়াদু রাব্বাহ, সেই যে রবের দাসত্ব গোলামি করে ওই রবক ডাকে দেখুক আমার কাছ থেকে ওকে বাঁচাতে পারে নাকি। কি রকম মাতবাড়ি দেখায়। এই হিরোটার এক সময় জিরো বানাইছেন কে? কার মধ্যে? যখন কার মধ্যে? ও শেষ পর্যন্ত বলছিল তুফানের চোটে যখন মাথা উড়ে যায়, পানি খেতে খেতে পটকা মাছের মতো এরকম 4টা তরমুজের সমান পেট হইছে। পাছা দিয়ে পানি পড়ে, মুখ দিয়ে পানি পড়ে, নাক দিয়ে পানি পড়ে। কথা কথা কেন? এক পর্যায়ে বলতেছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী
আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। জোরে কোন। সূরা ইউনূস 90 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন, ফিরআউন বলল, এখন আমি ঈমান আনলাম কার উপরে? বনি ইসরাইল যার উপর ঈমান আনছে তার উপর। ওই সরাসরি কয় না, ঘুরে কয় কে? তার মানে শয়তানি আরো করার চিন্তা আছে। কথা কর না কেন? এক সময় সে আবার বলবে আনা রাব্বুকুমুল আলা। আল্লাহকে একটু ভুলভাল দিয়ে বুঝায়া আল্লাহর সাথে পাল্লা দিতে চায়। যখন ঠিক না বেঠি? অনেক জায়গায় বলেছি, আজকেও বলি, আল্লাহর সাথে পাল্লা দিলে কি থাকে না? জোরে কোন। আমাদের রবের নাম কি? তার সাথে দিও না পাল্লা, থাকবে না কারো কাল্লা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের রবের নাম কি? তার সাথে দিও না পাল্লা, থাকবে না কারো। কে কে পাল্লা দেবেন হাত তোলেন। একজনেরও সাহস নেই, কিন্তু ফেরাউন পাল্লা দিয়েছে। উদাহরণ দিতে গিয়ে বলি, এক লোক ফাঁদ দিয়ে বক মারতে গেছে। কি দিয়ে কি মারবে? সকাল থেকে দুপুর পর্যন্ত বসে আছে, একটা বকও মারবে। তো এখন বিকেল বেলা বলতেছে, একটা বগা দে রে মাওলা, একটা বগা দে, খাসি দিয়া মিলাদ দেব গ্রামের মসজিদে। এই মানুষ না সিটার? একটা বগের ওজন কত হবে? 250 গ্রাম। কথা কর না কেন? অথবা বড় জোর হাফ কেজি। একটা বগ নিয়া আল্লাহকে দেবে একটা খাসি দিয়ে মিলাদ। এই যে সিটার, তাতে কোনো সন্দেহ? একটা বগা দে রে মাওলা, একটা বগা দে। এইভাবে বলতে বলতে একটা বগ এসে ধরা দিয়েছে। বগটা হাতের মধ্যে নিয়ে বলতেছে, আমার নাম খোকা, আল্লাহ বানাইছি বোকা, তারে দিছি ধোকা, কামড়াও করছি শোকা। এ মাওলা, তুমি কেমনে জানলে এক পৌজনের একটা বগ নিয়ে তোমারে 10,000 টাকা দামে একটা খাসি দিয়ে মিলাদ দেব? আমি তোমাকে বোকা বানাইছি। তার মানে আল্লাহর সাথে কি দিয়েছে? কথা কয় না, কি দিয়েছে? এইটা নিয়ে এইরকম কথা বলে বলতে বলতে এক পর্যায়ে বাড়িতে গেছে। আল্লাহ যদি কাউকে সাইজ করতে চান, কোন জেনারেল লাগে, একটা ডানা ভাঙা মশা হলেই যথেষ্ট। কথা কোন ঠিক কিনা? এই বিশ্বের গুন্ডা নমরুদকে কি দিয়ে সাইজ করছেন? তাকে জাতের মশা, ডাঙা ভাঙা ল্যাংড়া মশা দিয়ে সাইজ করছে। এই জাতীয় একটা মশা, ও যখন বক নিয়ে খেলা করে, পিছন থেকে এসে মাঝখানে হুল ফুটাইছে। আর মশা যদি কাউকে কামড় মারে, হাতের মধ্যে কি আছে খেয়াল? আগে মশা তারাও এক হাত দিয়ে চেষ্টা করে, মশা যায় না। আর এক হাতের মধ্যে যে বক আছে, ওর খেয়ালই নাই। ওই আস্তে করে এ হাত দেশে ফুরুত করে বক উড়ে গেছে। মারহাবা বলে। আল্লাহর সাথে পাল্লা দিয়ে কি থাকে না? আমরাও সেই আল্লাহর সাথে পাল্লা দিব না বলি আমি। প্রিয় ভাইয়ের আমার, ফেরাউনের কাছে, ফেরাউন মুসার কাছে এসে বলতেছে, আমাকে ছেড়ে দাও, আমি মুসাকে মারবো, হত্যা করব। সে তার রবকে ডেকে দেখুক আমারে ঠেকাতে পারে নাকি। তো সভাসদের লোকেরা বলতেছে, স্যার, আপনার সিয়ার তো আমরা কেউ ধরে নাই, আপনাকেও আমরা কেউ ধরিনি, তা আপনি এই কথা কেন কন? এই কথা কেন কন? আমাকে ছেড়ে দাও। গ্রামের দিকে কিন্তু এরকম কিছু লোক আছে, দেখবেন দুই পক্ষে গন্ডগোল হচ্ছে, যখন কেউ ধরে ওর জোর বেড়ে যায়, যখন ছেড়ে যায় একে ঠান্ডা। কথা বলেন না কেন? এরকম লোক আছে না নাই? তো ফেরাউনের সেই দশা হয়েছে। মুসা আলাইহিস সালামের অতীতে যে সমস্ত মুজিজাগুলো ও দেখছে, এখন তার কলিজার মধ্যে সাহস হচ্ছে না তার সামনে গিয়ে চোখ রাঙায় কথা বলে। এইজন্য ভয়ের চোটে সে বলতেছে, আমার ছেড়ে দাও, আমি হত্যা করব। চিৎকার দিয়ে বলেন আউযুবিল্লাহ। যেই ফেরাউন বলছে আমি মুসা হত্যা করব, হযরত মুসা ব্যাগ গিয়ার দিয়ে খেতা মুড়ে যায় বাড়ি ছুঁয়ে আসে। তাই করছেন। হযরত মুসা আলাইহিস সালাম বলছেন, ফেরাউন, তোমার ক্ষমতা, তোমার ল্যান্ড ফোর্স, এয়ার ফোর্স দেখে আমি কোনো পরোয়া করি না, কারণ সকল ফোর্সের যিনি মালিক সেই আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে আছে। আর উনি যদি কারোর সাথে থাকে, তার সাথে আর কেউ পারে? কথা বলেন, কেউ পারে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। বলেন না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়,
তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কি না? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, শত্রুকে কভু ভয় পায় না, সেদিকে কখনো তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। একেবারে এত আস্তে মারহাবা হলো, আপনারা বড্ড কৃপণ রে। মমতাজ ম্যাডাম যদি গাইতো, পকেটের পয়সা যাইতো, সারা রাতের ঘুম কামাই হইতো, চরিত্রের পানি বানাতো, জান্নাত ছাড়া জাহান্নাম, কথা কোন না কেন? তাও মারহাবা কি আস্তে হতো না জোরে হতো? কিন্তু আমি যে কোরআনের গান, আল্লাহর গান গাইলাম, কেউ মারহাবা দিতে পারলেন না। শেরপুরবাসী, আল্লাহর মহব্বত থাকলে জোরে সোরে বলেন মারহাবা, আরো জোরে মারহাবা, লিল্লাহে তাকবীর। কষ্ট হচ্ছে। মুসা আলাইহিস সালাম ভয় পায় নাই, ঠিক কি না? মুসা আলাইহিস সালাম ভয় পায় নাই। কেন মারবে তার কারণ শুনবেন না। ফেরাউন বলল, কোরআন কারীমের 24 নম্বর পারা, এটি হলো 40 নম্বর সূরা, সূরার নাম হলো সূরাতুল মুমিন, 26 নম্বর আয়াত। ফেরাউন বলতেছে, ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম আও আইয়ুযহিরা ফিল আরদিল ফাসাদ। ফেরাউন বলতেছে, আমি আশঙ্কা করি, ভয় পাই, আমি যে জীবন ব্যবস্থা এই জমিনে চালু রাখছি, আমি যে আইন ও কানুন চালু রাখছি, আমি যে সংবিধান প্রতিষ্ঠিত করেছি, এই সংবিধান, এই জীবন ব্যবস্থা সে পাল্টায় দেবে। আমার আরেকটি আশঙ্কা, এই জমিনের মধ্যে দাঙ্গা হাঙ্গামা, জঙ্গিবাদ সৃষ্টি করবে। কথাটা কি সিধা হলো না উল্টো হলো? আল্লাহর পয়গম্বররা কি জঙ্গিবাদ? কথা বলে না। আল্লাহর পয়গম্বররা কি সন্ত্রাসবাদ? আল্লাহর পয়গম্বররা কি কখনো দাঙ্গা হাঙ্গামা পছন্দ করে? কথা কোন করে? ফিরাউন যে উল্টা চাপ মারলো, এটা কি আমার আল্লাহ সহ্য করবেন? কথা বলেন। ফিরাউন যেই দিন বলেছিল, আনা মিনাল মুসলিমিন, আমি তুফানের স্রোতেতে এখন আল্লাহর ভয়ে আমি এখন তার উপর ঈমান আনলাম, আমি এখন মুসলমান হয়ে গেলাম। ফেরাউন বলল, আনা মিনাল মুসলিমিন। আল্লাহ বললেন, কুনতা মিনাল মুফসিদিন, তুমি তো হলো পৃথিবীর সবচেয়ে সন্ত্রাসীদের গডফাদার, জঙ্গিবাদের তুমি হলো লিডার। ফতোয়া কি মুসা দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কথা বলেন, কে দিয়েছে? এই যে ভয়টা দেখানো হলো, হযরত মুসা আলাইহিস সালাম এই ভয়ের মোকাবেলায় পাশ করছেন না করেন নাই? সুবহানাল্লাহ, জোরে কোন? আচ্ছা, এগুলো কোরআনের মধ্যে দেওয়ার কারণ কি আপনি জানেন? এগুলো কোরআনে দিতে হবে কেন? কি কারণ? হোয়াট ইজ দ্য কজ? একটাই কারণ, ফেরাউন থাকবে না, তার নাতিপুতি কিয়ামত পর্যন্ত আসতেই থাকবে। ইমানদারেরা যেন মুসার মতো স্টিক হয়, ইস্তিকামত থাকে, ইয়াকতুল পরিমাণ যেন ঈমান থেকে ওই ভয় ভীত হয়ে পালায় না যায়। ঠিক কি না বলে? এইজন্য এই কোরআনের ভিতরে এগুলো আল্লাহ সেটিং দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার নবীকে কি ভয় দেখানো হয় নাই? আজকে আসার সময় পড়ে আসলাম, টাটকা পড়া বলবো নাকি? বাসা পড়া এক জিনিস, আর টাটকা পড়া আর এক জিনিস। এই সূরার তাফসীর পড়তে গিয়ে দেখলাম 28 নম্বর আয়াতের তাফসীর। একটু নগদ কথা বলেই শেষ করে দিব, কষ্ট হচ্ছে ভাইজান, আর একটু চালাবো তো।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা এই মুমিনুন মুমিন 24 নম্বর পারা 40 নম্বর সূরা 28 নম্বর আয়াত সূরাতুল মুমিন আল্লাহ এখানে বলেন ক্বালা রাজুলুম মুমিনুম মিন আলি ফিরআউনা ইয়াকতুমু ঈমানাহু আতাকতুলুনা রাজুলান আন ইয়াকুলা রাব্বিয়াল্লাহ। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। এই আয়াতের তাফসীর পড়তে গিয়ে দেখলাম আমার সোনার নবীজি কাবার হাতিমে নামাজ পড়তেছেন। কাবার হাতিম চেনেন? চেনেন না? কারা কারা হজ করছেন হাত তোলেন। না কোনো অসুবিধা কি, হাজী সাহেবকে তো সবাই চেনে, হাত নামান। ও মুসলমান, হাতিম হলো কাবার উত্তর পাশে কিছু জায়গা এত বড় ওয়াল দিয়ে রেখে দেওয়া হয়েছে, ঠিক না? ঠিক। এর মানে হলো হাতমুন মিনাল কাবা, হাতমুন মিনাল কাবা আই কিতাতুম মিনাল কাবা। হাতিম মানে হলো কাবার অংশ। সুবহানাল্লাহ। এখানে নামাজ পড়লে কাবার মধ্যে নামাজ পড়ার সওয়াব দেবেন কে? জোরে বলেন। ওখানে যারা ঢুকছে মনে করবেন ও যেন মূল কাবার মধ্যে ঢুকে গেছে। এরকম জায়গায় যাওয়ার দরকার আছে না নাই? অনেকে কয় অপচয় হবে, ওখানে গেলে খালি হাজিরা গুলতানি মারে। নাউজুবিল্লাহ। কোন আমার সালমান খবরদার কাবায় হজ করতে যাবেন এ কথা কেউ যেন না বলতে পারে যে ওখানে গেলে অপচয় হবে, গুলতানি মারা হবে, এখানে বাংলাদেশের টাকা লস হবে। এরকম কিছু কিছু লোক এরকম মাতবাড়ি করে কথা বলছিল কিনা, তাদের অবস্থা জিরো বানায় দিয়েছেন কে? জোরকান কে বানায় দিয়েছেন? আল্লাহর কাবায় যেন কেউ আঘাত না দেয়, হজ্জে জিয়ারতে বাইতুল্লাহিল হারাম নিয়ে কেউ যেন উচ্চ বাচ্চা না করে, তার অবশ্যই দুনিয়া আখিরাতে ধ্বংস যিনি দিবেন তিনি কে? আল্লাহর কাবায় যাবেন, ওই হাতিমে বিশ্বনবী নামাজ পড়তেছেন। এই মুহূর্তে হযরত আবু বকর তার সাথে ছিলেন। কে ছিলেন? হযরত আবু বকর, তিনি তো একান্ত সাথী। শুধুমাত্র মিলাদের সময় থাকে না, শুধুমাত্র নামাজের সময় থাকে না। টপ টু বটম মিনাল মাহদি ইলাল লাহাদ মিনাস সুবহি ইলাল মাসাব, ঘুম থেকে জাগার পরে আবার ঘুম আসা পর্যন্ত একান্ত সাথী হযরত আবু বকর রাসূলের সাথে থাকে। সুবহানাল্লাহ। এজন্য একজন কবি বলছে, সিদ্দিক আকবর ইবনে কুহাফা রসুলের বিকল ছায়া ছবি, দিনের তরে কে আর এমন উজাড় করে দিল যা কিছু সবই, উজাড় করে দিল যা কিছু সবই। সেই হযরত আবু বকরের নাম কি কোরআনে নাই? কথা কন না কেন? ইযহুমা ফিল গার إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا। সূরা তাওবা 40 নম্বর আয়াত বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে সূরা আন-নিসা এখানে 69 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين। এই যে সিদ্দিক শব্দ, এইখানে এই সিদ্দিকদের যিনি লিডার ছিলেন তিনি হযরত আবু বকর। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা কষ্ট হচ্ছে কি? হযরত আবু বকর রাসূলের পাশে আছেন। ইন দ্য মেনটাইম আরে উকবা ইবনে আবি মুআইয়াদ, আবু জেহেল নির্দেশ করলো মুহাম্মাদের নামাজ আমি সহ্য করব না, মুহাম্মাদের নামাজটাকে কোরআন তেলাওয়াতটাকে বন্ধ করে দিতে হবে। কে পারবা? উকবা ইবনে আবি মুআইয়াদ এসে বলতেছে কি করতে হবে বলো? বলে তার গলায় গামছা লাগায় ফাঁসি দিতে হবে। একটু জোরে বলে। আমার নবী নামাজ পড়তেছেন, এই আয়াতের তাফসীরে আমি দেখলাম হযরত আবু বকর বলেন, আমি চেয়ে দেখতেছি উকবা ইবনে আবি মুআইয়াদ আবু জেহেলের নির্দেশ পালন করার জন্য এত বড় একটা গামছা নিল,
নবী জামাজের ভিতরে তেলাওয়াতের মধ্যে ঢুকে গেছেন, গামছাটা গলায় লাগায়া উল্টা পাল্টা করে জোরে টান মেরেছে। আমার নবীর চোখ দুটা ঠিকরে পড়তে যেতে চেয়েছে, নবীজির জিহ্বাটা এখন বের হয়ে যাবে, চেহারাটা লাল টকটকা হয়ে গেছে। আমার সোনার হযরতে আবু বকর একান্ত সাথী বলছেন, আমি যদি এই মুহূর্তে নিজের জান বাঁচানোর জন্য ভয় লুকায় যাই, আমি হয়তো বাঁচবো, কিন্তু সোনার নবীজি বাঁচবে না। আমি যদি এখন শুধু কোরআন তেলাওয়াত করি, তেলাওয়াত হবে, কিন্তু নবীর জন্য উত্তম সহযোগিতা হবে না। আমি যদি এখন জিকির আজকার করি, তাসবিহ তেলাওয়াত করি, নবীকে রেখে যদি দিনের দাওয়াতে অন্য জায়গায় বের হয়ে চলে যায়, নবীজি থাকবেন না, আমি হয়তো থাকবো, এটা আমার অ্যাচিভমেন্ট হবে না। এই মুহূর্তে হযরত আবু বকর কি বলেছেন? কোরআনের সূরাতুল মুমিন 28 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন, হযরত আবু বকর বললেন, আতাকুতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বিয়াল্লাহ। এই কাফেরেরা, এমন একজন ব্যক্তিকে তোমরা হত্যা করতে চাচ্ছ রে, যেই মানুষটা কেবলমাত্র শুধুমাত্র একটা কথা বলে, আমার রব হলেন আমার আল্লাহ। এই কথার কারণে একটা মানুষকে হত্যা করা যায় না, যায় না, যায় না। এটা যদি তার অপরাধ হয়ে থাকে, আমি তাকে সহযোগিতা করব। জান আছে আর জান গেছে, কোনো দেখার বিষয় নয়। এই কথা বলে হযরত আবু বকর ওখানে ঢুকে পড়লেন। কাউকে চর, কাউকে থাপ্পড়, কাউকে কিল ঘুষি মারলেন, কাউকে পা দিয়ে লাথি মারলেন। আমার আল্লাহর গায়েবী মদদে সব কাফেরগুলো দূরে ছিটে পড়ে গেল। আমার সোনার নবীজির জান আল্লাহর রহমতে রক্ষা পেল। জোরে কর আল্লাহু আকবার। আমার মুসলমান জবাব দেবেন, নবীজিকে কি ভয় দিয়া পরীক্ষা আল্লাহ করেন নাই? কথা বলেন না কেন? উনিও ভয় দিয়ে আল্লাহ তাকে পরীক্ষা করেছেন। উনি ভয়ের মোকাবেলায় কখনো নড়াচড়া করেন নাই, শিয়ালের মতো কখনো এদিক সেদিক কখনো যান নাই। উনি সব সময় ইস্তেকামাত থেকেছেন। কার পথে? আমরাও থাকবো ইনশাআল্লাহ। ঈমানের পথে অটল অবিচল থাকতে হলে লোভ দেওয়া হবে, টোপ দেওয়া হবে, ঠিক কিনা? টাকার লোভ, সুদের লোভ, নারীর লোভ, মদের লোভ, ক্ষমতার চেয়ারের লোভ আছে না নাই? কম। এই লোভ আর টোপের বিনিময়ে আল্লাহর রাস্তা ছাড়া যাবে। রাজি আছেন মুসলমান? আবার হাত তুলে আল্লাহকে দেখান, ইনশাআল্লাহ থাকবো। লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক কবুল করুন, বলি আমিন। মুসলমান ভাইরা, সবগুলো কথা আজকে বলে শেষ করা যাবে না। এই পৃথিবীতে আল্লাহর নবীরা সবচাইতে বেশি পরীক্ষা দিয়েছেন, কথা হাসানা মিছা? আসুন আমরাও সেই পরীক্ষার পথে আল্লাহ যেন আমাদেরকে কায়েম রাখেন, বলি আমিন।